আর সাদিক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবদম্পতি তাদেরকে মৃত্যু পর্যন্ত কবুল করুন, তাদের সুখে শান্তিতে রাখুন, তাদের নেক সন্তান দান করুন। অনেক অনেক দোয়া করছি, সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করছে। এই আর কি, দোয়া করবেন আমাদের সবার জন্য। আপনার এই ধরনের আমন্ত্রণ আমরা কবে কবে পেতে পারি? সেটা তো স্যার উপরওয়ালা লিখে রাখছে, দেখা যাক কবে। সাদিক ভাই যেহেতু বিয়ে করলো, এখন আপনার ডাকসুয়ে কাজে কোনো ব্যাঘাত ঘটবে কিনা? না, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ ব্যাঘাত ঘটবে না। قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنما غض للبصر وأحسن للقلب আপনারা আল্লাহ যদি কপালে রাখেন তো শীঘ্রই হবে। আমরা আগে নেতাদেরকে কুরবানি দিচ্ছি, এরপরে আমরা আমাদের যে ইয়েটা আমরা ক্লিয়ার করতেছি আর কি। আগে যারা আছে বড় ভাইদের আগে বিয়ে হোক, তারপরে ছোট ভাইরা রাস্তা ক্লিয়ার। আচ্ছা, এটা তো আপনাদের ইশতেহারে ছিল না, তাই ইশতেহার বহির্ভূত কাজ করবেন কেন? আসলে বিয়ে তো কোনো ইশতেহারের বিষয় না, এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়। তো যার কপালে আগে থাকবে সেই হতে হবে, তারই আগে হবে আর কি। আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সবাই উপস্থিত ছিলেন, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুবই খুশি যে জামায়াত ইসলামীর বর্তমান নেতৃবৃন্দ, শিবিরের বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য দলেরও নেতৃবৃন্দ আমরা দেখেছি যে এখানে এসেছেন। তো বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান, রাজনীতির বাইরে যেও আমরা কিন্তু আসলে একজন সামাজিক জীব। সামাজিক জায়গা থেকে আমাদের এই সামাজিক অনুষ্ঠানগুলোতে সকলেই আসবে, এটি আমাদের প্রত্যাশা। যেমনিভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমগুলো করছি বিবি সাদিক ভাইয়ের নেতৃত্বে, সেই কার্যক্রমগুলো কিন্তু শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে উপকৃত করছে না, এটা কিন্তু সকল শিক্ষার্থীর জন্যই উপকার বয়ে আছে আর কি। ডাকসুর বাড়বে বা কমবে কিনা? আসলে ভোট বাড়বে বা কমবে কিনা এটা আসলে বলা মুশকিল, কিন্তু এতটুকু বলতে চাই যে আমরা আমাদের নেতাকে আমরা কাছ থেকে দেখেছি, দীর্ঘদিন তার সাথে চলেছি। আমরা যে বিবি সাদিক কায়েমকে গোটা দেশ কিছুদিন আগ থেকে, হয়তো বছর দুয়েক আগ থেকে চিনি, আমরা তাদেরকে তার আগে থেকে চিনি। তো যে আন্তরিকতা সম্পন্ন ব্যক্তি তিনি ছিলেন, সেটি ইলেকশন হওয়ার পরেও আছেন এবং আমরা আশা রাখি যে বিয়ের পরেও তিনি তেমনই থাকবেন। আচ্ছা সাদিক ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই অঝরে বৃষ্টির ভিতরে এসে প্রমাণ করে দিয়েছে যে না, এদেশের মানুষ সাদিক কায়েমদেরকে ভালোবাসে এবং তাদের মাধ্যমে আগামীর বাংলাদেশে এগিয়ে যাবে। এটা শুধু একটা বিবাহ অনুষ্ঠান ছিল না, এই বিবাহ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জাতির কাছে স্পষ্ট হয়েছে আগামী দিনে সাদিক কায়েমরা এই দেশ এবং জাতির আরো বড় উন্নতির জন্য তাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, আপনি উত্তর দিবেন না? সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে ছাত্রছাত্রীরা সবাই পছন্দ করেন এবং ওনার বিয়ের কারণে ওনার কোনো ভোট বা জনপ্রিয়তা কমবে কিনা? না, বরঞ্চ জনপ্রিয়তা বাড়বে, কারণ এই অশ্লীল সমাজে যেখানে চরিত্র সেভ করা কঠিন, সেই সময় যে বিয়ে করার মাধ্যম দিয়ে আমি মনে করি সে আরও বেশি ভালো কাজ করতে সক্ষম হবে এবং তার এই জায়গাটা আরও বেশি মানে ক্লিন থাকবে। কারণ কাজ করার সময় অনেক সময় অনেকের পাশে দাঁড়িয়ে কাজ করতে হয়, অনেকে সাথে নিয়ে কাজ করতে হয়, যে দেওয়ার সুযোগ এটা আর পাবে না। আমি মনে করি এটা পজিটিভ হবে ইনশাআল্লাহ। ওনাদের দাম্পত্য জীবন নিয়ে কিছু বলবেন কি? আমরা দোয়া করি মহান রবের কাছে আল্লাহ তাদের ঔরসে, তার স্ত্রীর গর্ভে আরো সাদিক কায়েমের চেয়ে আরো বড় বড় নেতৃত্ব দেশ এবং জাতির কেন্দ্রতে কবুল করে নেয়। আমিন। এখানে আছে মোস্তফা পারভেজ ফয়সাল ভাই, ইফসুল্লি আলমান ভাই,
আপনাদেরকে দ্বিতীয় তলায় পুরুষ ডাইনিংয়ে বসার জন্য অনুরোধ করছি। সম্মানিত মহিলা অতিথিবৃন্দকে মহিলা ডাইনিংয়ে গিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পুরুষ ডাইনিং দ্বিতীয় তলা পুরুষ সামনে ভিড় করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আশা করছি স্টেজের এই চাপটা কমে যাবে। যাদের হাতে পর্যাপ্ত সময় আছে আপনারা পরবর্তীতে সময় নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসতে পারেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা সবাইকে শৃঙ্খলা বজায় রেখে সবাই সবার প্রতি সর্বোচ্চ সৌজন্যতা দেখানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি স্টেজে আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, আমাদের মাননীয় সংসদ সদস্য নাহিদ ইসলাম সহ হাসনাত আব্দুল্লাহ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সার্জিস আলম সহ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের বর ডাকসু বিপি সাদিক কায়েমের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করছেন। আপনারা সবাই আশা করছি আমাদের অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রেখে সবাই সবাইকে শুভেচ্ছা বিনিময় করার সুযোগ করে দেবেন। পর্যাপ্ত সময় পাওয়া যাবে, হুড়োহুড়ি না করে ভলান্টিয়ারদেরকে সহযোগিতা করবেন এবং আচ্ছা, পূর্ব পাশে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। এই পাশে আমাদের নারী অতিথিদের একটা টিম শুভেচ্ছা বিনিময় করবে। এনসিপি নেতৃবৃন্দ শেষ হওয়া মাত্রই আমরা এই পাশ থেকে নারীদেরকে তুলে নেব। নারীদের কে সেফ এন্ট্রি দেওয়ার জন্যই আপনাদেরকে অনুরোধ করছি, নারীদেরকে তারা পশ্চিম পাশ দিয়ে উঠবেন। নারীরা শুভেচ্ছা বিনিময় শেষ হওয়ার আগ পর্যন্ত পূর্ব পাশ দিয়ে কেউ উঠবে না। এনসিপি নেতৃবৃন্দরা নেমে যাওয়ার পরপর নারী নেতৃবৃন্দ স্টেজে উঠবেন, তার আগ পর্যন্ত স্টেজ থেকে উঠবে না। প্লিজ ভলান্টিয়াররাও সচেতনতা বজায় রাখবেন এবং আপনারা ভলান্টিয়ারদেরকে সহযোগিতা করবেন। ভলান্টিয়ারদের জন্য অনেক কষ্ট হচ্ছে শুভেচ্ছা শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে। সাংবাদিকরা ফটো নিতে পারছে না, যারা ফটোর সামনে ভিড় করে আছেন প্লিজ সাংবাদিকদেরকে ফটো নেওয়ার সুযোগ করে দিবেন। প্লিজ ফটোর সামনে কেউ ভিড় করবেন না, সাংবাদিকদেরকে ফটো নেওয়ার সুযোগ করে দিবেন প্লিজ। কোনো অফিসিয়াল ছবি পাওয়া যাচ্ছে না, এই জায়গাটা ছেড়ে দিতে হবে, জায়গাটা ছেড়ে দিতে হবে, সামনের জায়গাটা ছেড়ে দিতে হবে। সাংবাদিকরা ছবি নেবে প্লিজ। প্লিজ সামনের জায়গাটা ছেড়ে দেই। এনসিপি নেতৃবৃন্দ শেষ হওয়ার পর নারী নেতৃবৃন্দ স্টেজে আসবে।
তার আগ পর্যন্ত কেউ উঠবে না, প্লিজ। সবাইকে অনুরোধ করছি। আর সামনে যারা সাংবাদিক এবং অফিসিয়াল ক্যামেরা আছে তাদেরকে ফটো নেওয়ার সুযোগ করে দিবেন, প্লিজ। স্টেজে যাদের ফটো সেশন শেষ তারা স্টেজ ছেড়ে দিবেন। স্টেজে যাদের ফটো সেশন শেষ, ভলান্টিয়ার ছাড়া সবাইকে স্টেজ ছেড়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাঝখানের জায়গাটা প্লিজ, সাংবাদিকরা নিচে দাঁড়িয়ে আছে, কেউ ফটো নিতে পারছে না।